আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রনি জাহান। তো আজকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ট্রেডিং এর জন্য কোন কনসেপ্টটা আসলে আমাদের বেটার হবে আর কি। তো এই বিষয়ে পরামর্শ করব। অনেকে যারা আছেন বিগিনার, বুঝতেছেন না যে কোন বিষয়ে আপনারা মানে ট্রেডিং শিখবেন, কোন কনসেপ্ট শিখবেন, ঠিক আছে। তো শুরুর দিকে এরকম আসলে প্রবলেমের মধ্যে থাকে সবাই যে কি শিখবে, কি দিয়ে ট্রেড করবে, ঠিক আছে। আচ্ছা, তো আসলে এই ট্রেডিং সেক্টরে জনপ্রিয় যে নামগুলা সেগুলো আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে। ফার্স্টে যখন ইউটিউব মানুষ ঘাটাঘাটি করে যে ট্রেডিং সম্পর্কে জানার পর যে মানে কি কি মাধ্যমে সে ট্রেড করবে, ঠিক আছে, তখন প্রাইস অ্যাকশনটা মূলত মানুষ দেখে আর কি, সাপোর্ট রেজিস্ট্যান্ট, ঠিক আছে। তো আমার ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন ছিল না, আমিও প্রাইস অ্যাকশন দেখছিলাম, ঠিক আছে। তো আমি পার্ট বাই পার্ট বলতেছি যে মানে আসলে আপনাদের কোনটা শেখা উচিত আর কোনটাতে সময় দেয়া মানে কোনো লাভ নাই, ঠিক আছে, সময় অপচয় করা ছাড়া, ঠিক আছে। আচ্ছা, তো আমি যখন মানে ট্রেডিং এর বিষয়ে শেখার জন্য ইউটিউবে ঘাটাঘাটি করি, প্রথমে প্রাইস অ্যাকশন নিয়ে আমি অনেক কিছুই শিখছিলাম আর কি। হ্যাঁ, বিভিন্ন চার্ট প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, অনেক হাবিজাবি বিষয় আছে। হ্যাঁ, তো এগুলো আমি চার্টে অ্যাপ্লাইও করছি। তো আসলে মানে এগুলার ব্যাপার যা বুঝলাম যে কাজ বলতে গেলে এটা বিষয়টা হলো কোনো কোনো ক্ষেত্রে করে, মানে করে বলতে গেলে এটার কোনো করবে কাজ এরকম কোনোই নাই, ঠিক আছে। মানে মার্কেটে তো মূলত বাই অথবা সেল করতে হয়, এই দুইটা কাজই, এছাড়া তো আর কোনো কাজ নাই। এখন কেউ কোনো কিছু না শিক্ষা যদি বাই অথবা সেল যে কোনো একটা করে, তার ভাগ্যক্রমে সে 10টা ট্রেডের মধ্যে 2-3টা হয়ে যাইতেই পারে কখনো কখনো। হ্যাঁ, আমি প্রাইস অ্যাকশনের ব্যাপারে আগে বলি। প্রাইস অ্যাকশন মূলত আসলে অ্যাকচুয়াল যে ট্রেডিং সিস্টেম এটা না, ঠিক আছে। প্রাইস অ্যাকশন শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট এটার উপর ভিত্তি করে বিভিন্ন চার্ট প্যাটার্ন, তারপরে ক্যান্ডেল স্টিক, এটা এগুলোর উপর ভিত্তি করে আসলে মানে ট্রেডিং চলে না, ঠিক আছে। এত নর্মাল ভাবে ট্রেডিং চলে না। হ্যাঁ, তারপরেও মানে আছে, কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো প্রাইস অ্যাকশনের চেয়ে বেটার কি মনে হয়েছিল আমার, আমি যখন প্রাইস অ্যাকশন শিখলাম তারপর এটা অনেক ঘাটাঘাটি করার পরে দেখলাম যে না, এর চেয়ে বেটার জিনিস আছে। হুম, প্রাইস অ্যাকশন আসলে চার্টের মধ্যে তো ভালো কাজ করতেছে না আর কি, মানে আমার যেটা মনে হয়েছিল। পরে আমি শিফট হইলাম, হ্যাঁ, এসএমসিতে। এসএমসির পূর্ণরূপ হইলো, আমি এগুলো নামগুলো আপনাদের লেখা দিই, অনেকে যারা জানেন না, একদম যারা বিগিনার আছেন তাদের জন্য ভালো হবে আর কি, ঠিক আছে। পূর্ণরূপ যেগুলো যেটা আমি লিখে দিতেছি, স্মার্ট এম কনসেপ্ট। আচ্ছা, এসএমসির পূর্ণরূপ হলো স্মার্ট মানি কনসেপ্ট, ঠিক আছে। আমি প্রাইস অ্যাকশন শেখার পরে এসএমসিতে যখন শিফট হই, তখন দেখি যে আসলে এখানে কিছু কিছু ব্যাপার, এফবিজি, অর্ডার ব্লক, ঠিক আছে, তারপরে কিছু সেট আপ আছে, তো এগুলা তো আমি তো এটাতে বুঝলাম যে না, এটার কার্যকারিতা মনে হয় কিছুটা বেশি হবে, ঠিক আছে। তো এটা আমি শিখলাম। হ্যাঁ, শিখার পরে আমি এই বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম যে এটা আসলে এটার উৎপত্তি কোথায় থেকে। হ্যাঁ, তো এটার উৎপত্তি মূলত, এক সেকেন্ড, আচ্ছা এটা এখানে রাখি, ঠিক আছে। এটার উৎপত্তি হইলো এই ইউটিউবে একজন ট্রেডার, ওনার পেইড মেন্টরশিপ আছে, আবার এমনিতে এখন যে ওনার যে কোর্স এগুলো আসলে ফ্রিতেই ইউটিউবে আছে। হ্যাঁ, আগে পেড ছিল আর কি। তো ওনার ইউটিউব চ্যানেলের নাম হলো ইনার সার্কেল ট্রেডার। হুম, ওনার ইউটিউব চ্যানেলের নাম, আর ওনার নাম হলো মাইকেল। তো দেখা গেল যে মানে এসএমসির যে ব্যাপারটা, ওনার যে যারা স্টুডেন্ট ছিল তারা ওনার যে কনসেপ্ট, মানে মাইকেলের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কি করছে, মানে শর্ট কইরা মানে কিছু কিছু বিষয় নিচে নিয়া ওরা ওইটা মডিফাই কইরা দেখা গেল যে নতুন একটা নাম দিল এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, ঠিক আছে। তো এটা ওই মাইকেলের যে স্টুডেন্ট, মানে ওদের মাধ্যমেই তৈরি হয়েছে এসএমসি, ঠিক আছে। আর এসএমসির ভিতরে আসলে মাইকেল স্যারের যে মানে কনসেপ্ট, এটার খুব সামান্য বিষয় ব্যবহার হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এসএমসি এর পরে আমি যখন বুঝলাম না, এটা যেহেতু মডিফাই মানে অল্প পরিসরের বিষয় আছে এখানে, তাহলে আমি
দেখি তো মানে তাহলে এটা মানে ফুল যে কনসেপ্টটা, ঠিক আছে, এটা কিভাবে কি। তখন এটা দেখলাম যে এটার নাম হলো আইসিটি। হ্যাঁ, ওনার চ্যানেলের নাম অনুযায়ী এটার এই কনসেপ্টের নাম হইলো আইসিটি, ইনার সার্কেল ট্রেডার। আচ্ছা আমি এটা লিখি আগে। আচ্ছা সরি, আমার একটা অ্যালার্ম দেওয়া ছিল বিটকয়েনে। হুম তো যাই হোক, আবার শুরু করতেছি। আচ্ছা এটা হলো আমার এই যে যে মাইক্রোফোন লাগানো, এটার জন্য কিবোর্ডটা আসলে দেখা যায় আর কি, বুঝছেন, সেই জন্য আমি ভালোভাবে টাইপ করতে পারি না, দেখা যায় না বলতে গেলেই চলে। মাইক্রোফোনের সাইজটা একটু বড়। তো যাই হোক, ইনার সার্কেল ট্রেডার, আইসিটির পূর্ণরূপ হলো ইনার সার্কেল ট্রেডার। তো এটা আসলে মাইকেল মাইকেল স্যার ওনার কনসেপ্ট। ঠিক আছে, আপনারা ইউটিউবে দেখবেন, ইউটিউবে ইনার সার্কেল ট্রেডার লিখবেন, তাহলে দেখবেন যে ওনার যে চ্যানেল এটা আসবে। হুম তো আমি আইসিটি শেখা শুরু করলাম। আইসিটি শিখতেছি মানে অনেক দিন, মানে শেখার পরে তো এটা নিয়ে মার্কেটে ট্রেড করি, ঘাটাঘাটি করি, যে ব্যাপারটা কি দেখি যে মানে আইসিটির ব্যাপারটা অনেক অ্যাডভান্স। মানে আসলে এটা শেখাটা সবার মুখের কথা না। ঠিক আছে, এসএমসি শিখা ফেলা যায়, বস চক এটা ওইটা হাবি যাবে, এগুলা শেখাটা খুবই সহজ। হ্যাঁ, অর্ডার ব্লক টর্ডার ব্লক যা আছে। তো মার্কেট এত অল্প পরিসরে চলে না, ঠিক আছে, মার্কেট মূলত আরো বিস্তর পরিধির মধ্যেই চলে। আমি মূলত প্রাইস অ্যাকশন এসএমসি শিখার পরে, মানে আমি এগুলা দিয়ে ট্রেড করার পরে আমি এতটুকু অভিজ্ঞতায় আসছিলাম যে আমার আইসিটি মানে শেখার সময় আমি বুঝতে পারছি যে আমার মানে এটা প্রয়োজন। ঠিক আছে, তো আইসিটি যখন আমি শেখা শুরু করলাম, অনেকগুলা সময় গেল, অনেক মাস গেল। ঠিক আছে, তো দেখলাম যে না, আসলে আমি মার্কেটের ভাষা বোঝার জন্য আমার যে নলেজটা দরকার, এটা মূলত আমার আইসিটি দিতেছে, আর কোনো কনসেপ্ট আমার দেয় নাই। প্রাইস অ্যাকশনের তো কোনো কিছু বোঝার সিস্টেমই নাই। ঠিক আছে, আর এসএমসিতে কিছু ঘাটতি ছিল, অনেক ঘাটতি ছিল। আইসিটিতে মূলত পুরা বিস্তর পরিসরে আমি যখন শেখা শুরু করলাম, তখন এই কথাগুলো আমার, এই কনসেপ্টের যে কথাগুলা, যে বিষয়গুলা, এগুলা আমার মানে বুঝে আসা শুরু হইলো আর কি, যে না আসলে মার্কেট তাহলে এইভাবেই চলে বা এইভাবেই চলবে। হ্যাঁ, তো উনি মূলত ওই যে ইনার সার্কেল ট্রেডার, যিনি ইউটিউব চ্যানেল বা এই এটা তৈরি করছে, এই কনসেপ্ট তৈরি করছে, উনি আসলে এত ট্রেড করে কিনা জানি না, কিন্তু উনি মূলত ইউটিউবে বেশি ওনার ভিডিও আপলোড হয় আর কি। হ্যাঁ, দেখা যায় যে ওনার কনসেপ্ট কাজের, অনেক কাজের। ঠিক আছে, কনসেপ্টের ভালো দম আছে, কিন্তু উনি আসলে একটা জিনিস ঘুরায় পেঁচায় আনে। আর ওনার কাছ থেকে শিখতে গেলে ওনার ভিডিওতে দেখা যায় যে অনেক মানে যে কথা প্রয়োজন নাই এইসব কথা বলে আর কি। তো এটা অনেক বোরিং বিষয়, কারণ আপনার দেখা যাবে 1 ঘন্টার একটা লেকচারের মধ্যে আপনার 10 মিনিট কিছু মানে মার্কেটের বিষয়ে বলতেছে, আর বাকি টাইম সে তার ফ্যামিলি সংক্রান্ত বিষয় বা আরো উল্টাপাল্টা মানে তার ব্যক্তিগত যে ব্যাপার, যেগুলো আসলে বইলা মূলত তার ওইরকম মার্কেটিং, ইউটিউবের যে মার্কেটিং এটা তৈরি করতেছে। কিন্তু যাই হোক, ওনার কন্টেন্টে এমন কি ওনার কনসেপ্টে বিশাল একটা পাওয়ার আছে। হ্যাঁ, মার্কেট সম্পর্কে বোঝার জন্য ভালো একটা পাওয়ার আছে। হ্যাঁ, যেটা আসলে মানুষের লাইফ পরিবর্তন করতে পারে। কিন্তু কোন জিনিসটা শিখতে হবে, কোন জিনিসটা শেখা উচিত আইসিটির মধ্যে, এটাই মূলত বোঝাটা হইলো টাফ আর কি। হ্যাঁ, এটা বুঝতে গেলেই অনেক সময় পার হয়ে যায়। হ্যাঁ, আর আইসিটি মূলত শিখতে গেলে টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। প্রাইস অ্যাকশন এসএমসি যেমন যখন তখন শিখে ফেলা যায় 1 মাসের মধ্যেও। হ্যাঁ, প্রাইস অ্যাকশন এসএমসি শেখাটা কোনো ব্যাপার না, কিন্তু আইসিটি শেখাটা মানে অনেক সাধনার বিষয়। হুম কারণ এখান থেকে ফিল্টার করে বের করতে হবে যে আসলে কোন বিষয়টা একবারের জায়গায় 10 বার বলতেছে, এগুলা বের করতে হবে এইভাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আইসিটির একজন স্টুডেন্ট। আল্লাহর রহমতে আমি আইসিটি কনসেপ্ট নিয়ে আমি ভালো কিছু মার্কেটে বুঝতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো কিছু করতেছি বা ভালো কিছু করার, হ্যাঁ, আশা রাখি এই কনসেপ্টের মাধ্যমে। হুম আর এসএমসি তো বললামই, এটা এই আইসিটির যে স্টুডেন্ট ওরাই মূলত তৈরি করছে আর কি। এখন আপনারা যদি বাংলাদেশের যারা ওই যে এই কিছু গ্রুপ আছে বা কিছু মানুষ আছে, ওদের সাথে যদি কথা বলেন যে এসএমসি কি আর আইসিটি কি, এটার পার্থক্য কি, হ্যাঁ, তখন ওরা বলবে আর এসএমসি, আইসিটি হলো ইনার সার্কেল ট্রেডার। ঠিক আছে, এটা হলো ইউটিউবের নামটা হইলো এটা ইনার সার্কেল ট্রেডার, আর ওনার কনসেপ্ট হলো এসএমসি।
হ্যাঁ, তো এইসব বলবে, এইসব বইলা মানে তারা বুঝুক আর না বুঝুক, ঠিক আছে, তারাও হয়তো কারো কাছ থেকে শুনছে, শুনাই বলতেছে আর কি যে হ্যাঁ ওই যে এসএমসি হলো মাইকেল স্যারের মানে কনসেপ্ট না, এটা কখনোই না। এমনকি আইসিটি মানে মাইকেল স্যারের যে কনসেপ্ট এটা, এই তার যে স্টুডেন্ট ওরা অনেক বিভিন্ন নামে এটা মার্কেটে তৈরি মানে এতে ইউটিউবে বা এটা নিয়ে অনেক করছে ওরা, মানে ওনার কনসেপ্ট কপি কইরা ভিন্ন ধরনের বিষয় তৈরি করছে আর কি। যেমন মানে সেম জিনিস ওরা এটা অন্য নাম নাম দিয়া, হ্যাঁ, যেমন ডিএমসি বিএমসি হাবি যাবে অনেক নাম, অনেক আউল ফাউল নাম, ঠিক আছে। তার মধ্যে এসএমসি আছে, এসএমসি যেটা একটু জনপ্রিয়তা পাই গেছে আর কি, পাই গেছে মূলত কিছু মেইন মেইন বলা চলে না, এই অর্ডার ব্লক বস চক হাবি যাবি এগুলা, হ্যাঁ, তো এইগুলা নিয়েই মানে এসএমসি তৈরি করছে, যে এই আইসিটির যে যারা স্টুডেন্ট ছিল আর কি, ঠিক আছে। মানে জিনিসটারে সহজ করে দিল, ওরা নিজেরাও সহজভাবে করতেছে, কিন্তু এত সহজ করছে এটা তো আসলে ওইভাবে কাজে লাগবে না, তাই না? হ্যাঁ, আর আইসিটিতে অনেক বিষয় আছে, এইগুলা জানা থাকলে অবশ্যই একটা ট্রেডারের জন্য ভালো। তো যাই হোক, এখন আমি যতটুকু জানি, আমি মানে এই তিনটা কনসেপ্ট নিয়ে বললাম, এখন আপনাদের চয়েস যে আপনারা কি করবেন। হ্যাঁ, যদি মনে করেন যে প্রাইস অ্যাকশন সাপোর্ট রেজিস্ট্যান্ট বিভিন্ন প্যাটার্ন ট্যাটার্ন দেখেই মানে মার্কেটে সাকসেস হয়ে যাবেন, এটা কোনো কথা না, এইভাবে হয় না আসলে। হ্যাঁ, সাপোর্ট ব্রেক হইতেছে তো কি হয়ে গেল, সাপোর্ট ব্রেক হইতেছে, আপনারা একটু ভিন্ন কিছু যখন আইসিটিতে যখন আসবেন তখন বুঝবেন যে মানে প্রাইস অ্যাকশন আসলে কি, একটা কোথায় কি একটা ব্যাপার। যাই হোক, আমি এগুলোর বদনাম করতে চাই না, কিন্তু মূলত আমি প্রাইজ অ্যাকশন মানে শিখছিলাম, আমি ভালোই শিখছিলাম, ঠিক আছে, এমনকি ট্রেডও করছি, আমি এসএমসিও শিখছি। তো ওই হিসেবে আমি তারপরে যখন আমি আইসিটি শিখলাম এই হিসেবে আমি বুঝি আর কি যে এই দুইটা আসলে এতটাও ওইরকম কিছু না, মানে যেটা মার্কেটে ওইভাবে অ্যাপ্লাই করার মতো আর কি। হুম। আর মূলত প্রাইস অ্যাকশন যারা জানে তারাও প্রফিটেবল হইতে পারে, ঠিক আছে, তা মানে মূল কথা হলো বায়ার্স যদি তাদের ক্লিয়ার থাকে, হ্যাঁ, তো হইতে পারে। আর মূলত দুইটা কাজই তো, একটা হইলো বাই করা আর একটা হলো সেল করা, এই দুইটা কাজ এখন বলতে গেলে যদি মানুষ ওই যে জুয়া খেলার মতো করে করে তাহলে তো হইতেই পারে, প্রফিটেবল হইতে পারে, তাই না? সবসময় লং টাইম হিসেবে হবে এটার কোনো ভিত্তি নাই। যাই হোক, আমি আইসিটি নিয়ে আছি আলহামদুলিল্লাহ। আমি মূলত একটু ওই যে লং টাইমের ট্রেডগুলা বেশি পছন্দ করি আইসিটির মধ্যে। আমি বায়ার্স, তারপরে মার্কেটের স্ট্রাকচার, আরো কিছু কিছু ব্যাপার আছে আমি আমার চ্যানেলে নিয়ে আসবো যে আমি আইসিটিতে মূলত কি ব্যবহার করি। এখানে অনেক কিছু আছে, ওটি আছে, হাবিজাবি আছে, ঠিক আছে, এসডি আছে, অনেক কাহিনী আছে, এগুলা খুদাই এগুলা প্রয়োজন নাই। অনেক ইউটিউব চ্যানেল আছে হাবিজাবি বিষয় শিখায়, আইসিটির বিষয়ও শিখায়, কিন্তু আসলে মেন কি জিনিস দরকার এটা ওরা নিজেরাই বের করতে পারে না, ঠিক আছে। ওরা জাস্ট মানে মার্কেটিং, ইউটিউবে মার্কেটিং করার মতো একটা তাদের চিন্তাধারা আর কি, তাই না? আচ্ছা, আর আমার ব্যাপারটা হইলো আমি নিজেরে তো ভালো মানে নিজে ঢোল নিজে পিটাবো না, ঠিক আছে, কিন্তু আমি যা মানে দিব, আমি যা করি তা আপনাদেরকে দিব, ঠিক আছে। আর আমার মূল টার্গেট ইউটিউবে কোনো কিছুই টার্গেট নাই, ঠিক আছে। আমার মূল টার্গেট হলো, আমার ট্রেডিং হইলো মূল টার্গেট। আমি ইউটিউবে জাস্ট মানে আমার একটা মানুষজন পরিচিতি থাকবে, মানুষকে হেল্প করব, মানুষ আমাকে, ঠিক আছে, আমার মানে আমার দ্বারা উপকৃত হইলে তারা আমাকে একটু স্মরণ করবে, দোয়া করবে, এইটাই হইলো আমার কথা আর কি। আর মূলত আমার লাইফটা আমি একটু মানে ঘরকোনা টাইপের মানুষ আর কি, বাহিরে তেমন চলাফেরা নাই, সেই জন্য আমি জাস্ট মানে কিছু কথা বলি, এই ইউটিউবে কথা বললে তখন আমার ভালো লাগে, ওই হিসেবে আমি করি, মানুষের দোয়া পাওয়ার জন্য করি, এই হইলো বিষয়, আর তাছাড়া আর কিছুই না। যাই হোক, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আশা করি আমি যা বুঝাইতে চাইছি তা সবাইকে বুঝাইতে পারছি। হুম। কিছু না বুঝলে, কোনো কিছু বুঝার ঘাটতি থাকলে আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।